অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার কাফর জাবালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিজেদের সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনার নাম ইসরায়েল নাতান রোজেনফেল্ড। বয়স মাত্র ২০ বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন এবং ৬০১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। দখলদার বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী কাফর জাবালিয়া এলাকায় অভিযানের সময় একটি বিস্ফোরক ডিভাইসের আঘাতে নিহত হন রোজেনফেল্ড। শুক্রবার গাজার উত্তরাঞ্চলের তুফা এলাকায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি সাজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায়। এতে যানটির ভিতরে থাকা ১৭ জন সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং আহত বাকি ১০ জন আইডিএফ সেনা। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩০ জন সেনা প্রাণ হারিয়েছে। ইফাতারা উর্মি, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।